বাংলাদেশের ইতিহাসে এই যে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলি সংসদ অনুষ্ঠিত হয়েছে, যতগুলি সংসদ গঠন হয়েছে, একটি সংসদ যদি দেখিয়ে দিতে পারেন যে মানুষের ম্যান্ডেট নিয়ে, অর্থাৎ মানুষের সমর্থন নিয়ে কোনো সরকার গঠন হয়েছে, ইতিহাস খুঁজলে বাংলাদেশে এমন কোনো সংসদ পাওয়া যাবে না যেখানে মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন হয়েছে। অর্থাৎ রাজনীতি, আমাদের এই বাংলাদেশের রাজনীতিটা এমনই, আমাদের বাংলাদেশের রাজনীতিটা সেট আপ করা থাকবে। আমাদের বাংলাদেশের রাজনীতি আমরা করি না, আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে এবং আমরা যাদেরকে বাপ হিসেবে সম্বোধন করি, বিশেষ করে আমেরিকা, তারপর হচ্ছে আপনার এই ইন্ডিয়া, এরা আমাদের রাজনীতিটা সেট আপ করে দেয় কিভাবে আমরা রাজনীতি করব। কিন্তু সেই সেট আপ করে দেওয়ার মধ্যেও আমরা এইবার বিশেষ করে 2026-এর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা কিন্তু একটা স্বপ্ন বুনেছিলাম যে আমরা হয়তো আমাদের ভোটাধিকার প্রয়োগ করব, সেই অনুযায়ী দেশে একটা সংসদ গঠিত হবে। কিন্তু জাতিকে এমন একটা ধোঁকা দেওয়া হলো যে আপনি ঠিকই আপনার ভোটাধিকার প্রয়োগ করেছেন, কিন্তু আপনার ফলটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার ভোটের যে ওজন, আপনার ভোটের যে পাল্লাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর এই ঘুরিয়ে দেওয়ার মেকানিজমে দুটি দল কাজ করেছে। একটি দল হলো জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটি দল হলো জামায়াত ইসলাম। এরা শুরু থেকে নিয়েই এই মেকানিজমটা করেছে, তারা মেনে নিয়েছে। অর্থাৎ এই জামায়াত ইসলামের যে আমির, ইনি মেনেই নিয়েছিল যে মূলত আমরা বিরোধী দল হব, তোমরা সরকার গঠন করবে, এইভাবেই সেট আপ করা ছিল। এজন্য অনেকের সংসদীয় আসনকে বলি দিতে হয়েছে। অনেক ভোট পাওয়ার পরেও সে বিজয়ীর খাতায় নাম লেখাতে পারেনি। এটা সব কিছু সেট আপ ছিল। এখন আমরা যারা, আমি যেই কথা বলবো আর কি, যেই দিকে আমি যাচ্ছি, বিশেষ করে আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীর সাহেব হুজুরের দল করেছি, তাদের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। যদি আমরা আজকে এই এই যে অ্যালায়েন্সটা হয়েছিল, এই যে ঐক্যটা হয়েছিল, এই যে জোট হয়েছিল, এই জোট থেকে যদি বেরিয়ে না আসতাম, আমাদের অনেকগুলো সিট থাকতো, আমাদের অনেকগুলো এই যে সংসদ সদস্য আজকে সংসদে পৌঁছাতে পারতো। আপনাদের এই যে ক্ষোভ বা এই যে একটা আফসোস, এটা হতে পারে, স্বাভাবিক। এটা আমারও প্রথম হয়েছিল। কিন্তু মূল বিষয়ে আসেন। মূল বিষয়টা কি? রাজনীতি, বাংলাদেশের রাজনীতি একটা পচা রাজনীতি। এই রাজনীতিতে পীরের সন্তানরা রাজনীতি করতে পারে না। পীরের সন্তানদের জন্য এই রাজনীতি উর্বর না। অর্থাৎ এই রাজনীতিটা এমন একটা রাজনীতি, আপনার জনগণের ম্যান্ডেটে এই রাজনীতি চলে না। অর্থাৎ জনগণের সাথে আপনাকে দ্বিচারিতা করতেই হবে। অর্থাৎ এখন এক কথা বলবেন, একটু পরে আর এক কথা বলবেন। এটা যদি আপনি বলতে পারেন, এই রাজনীতিতে আপনি কিছুটা হলেও সাকসেস হবেন। কিন্তু চরমোনাই পীর সাহেব আর কি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এটা করতে পারবে না। তারা এই মানুষের ম্যান্ডেট ছাড়া এক পাও সামনে আগাতে পারবে না। এই জন্য এই রাজনীতিতে তাদের যে ভূমিকা ছিল, তাদের জায়গা থেকে 100% সঠিক ছিল। আমিরের জায়গা থেকে, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের জায়গা থেকে 100% সঠিক সিদ্ধান্ত ছিল যে তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে গিয়েছে। কিন্তু আমাদের কাছে হয়তো প্রথমত জিনিসটা ভুল মনে হয়েছে যে আমরা যদি থেকে যেতাম, চরমোনাই পীর যদি থেকে যেত, তাহলে আমাদের তো আজকে সংসদে কয়েকটা সংসদ সদস্য আমাদের আজকে যেত না। ভাই, 1 থেকে 100 হয়, এটা মনে রাখবেন। 1 না হলে 100 হয় না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজকে আমাদেরকে 1 দেওয়া হয়েছে, আল্লাহ দিয়েছেন 1। এই যে একটা আমরা আসন পেয়েছি, অর্থাৎ একটা সংসদ সদস্য পেয়েছি, এই 1 তো আমাদের ছিল না, ছিল। আর চরমোনাই পীর সাহেব হুজুর নায়েবে আমির শায়েখে চরমোনাই তো বলেই ছিল যে আমরা জানি আমরা হয়তোবা একটা ছিটও আমরা পাবো না, একটা ছিটও আমরা পাবো না, কিন্তু ইসলামের বাইরে আমরা যাব না। অর্থাৎ মিথ্যার আশ্রয় আমরা নিব না, দ্বিচারিতার আশ্রয় আমরা নিব না। আমরা ইসলামের মধ্যে থেকে যা পাবো আলহামদুলিল্লাহ। তো আমাদের 1 হয়েছে। এখন আস্তে আস্তে করে 1-এর পিছনে 1টা শূন্য, 2টা শূন্য বসতে পারে না ভাই, অবশ্যই পারে। তাই মন থেকে যারা চরমোনাইকে ভালোবেসেছেন, এখনও ভালোবেসে যাবেন। এবং এই যে আশা, এই যে স্বপ্ন বুনে যেতেই হবে, আমরা স্বপ্ন বুনেই যাব।
কোনো একদিন ওই সংসদে আমাদের সংসদ সদস্য ভরে যাবে। এই চরমোনাই পীরের দলের লোকজন একসময় সংসদে গিয়ে সংসদ ভরে ফেলবে এবং এদেশে ইসলাম কায়েম হবেই ইনশাল্লাহ। সেই স্বপ্ন আমাদেরকে বুনতে হবে। তাই আজকে যারা একটু কষ্ট পেয়েছেন, ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের জন্য এই রাজনীতি না। আমরা মানুষের সাথে দ্বিচারিতা করতে পারি না, আমরা মানুষের সাথে মিথ্যে কথা বলতে পারি না। চরমোনাই পীরও মানুষের সাথে মিথ্যে কথা বলতে পারে না। তাই আমাদের যা হয়েছে আলহামদুলিল্লাহ, চরমোনাই পীরের জায়গা থেকে চরমোনাই পীর অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং ভবিষ্যতেও তারা সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা তাদের সাথে আছি, থাকব এবং ভবিষ্যতে তাদের হয়ে কাজ করে যাব। যারা একটু কষ্ট পেয়েছেন, ধৈর্য ধরেন, দেখবেন মানুষের সাথে এই যে দুটি দল আজকে ক্ষমতায় বসেছে, একটা দল সরকার গঠন করেছে, আরেকটা দল বিরোধী দল হয়েছে, এদেরকে নিয়ে মানুষ কত খারাপ কথা বলবে। মাত্র কয়েকটা দিন অপেক্ষা করেন, একটু দেখেন যে কি করে। মানুষের যে চাহিদা তারা পূরণ করতে পারবে না এবং এই দুটি দলই একসময় চরমোনাই পীরের পিছনে ঘুরঘুর করবে, অবশ্যই করবে। একটু সময় নেন, একটু অপেক্ষা করেন, সবুরে মেওয়া ফলে একটা কথা আছে না, দেখেন, একটু সবুর করেন, অবশ্যই দেখবেন যে চরমোনাই পীরের পিছনে এরা ঘুরবে ইনশাআল্লাহ। আমরা আছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো। হাত পাখা জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।